আমি যেভাবে কুমড়ো পাতার বড়া বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। কে কে খেয়েছেন, কে কে এভাবে বানান কমেন্টে জানাবেন প্লিজ। প্রথমে কিছু কুমড়ো পাতা নিয়ে খুব ভালো মতো ক্লিন করে তারপরে ওয়াশ করে নিয়েছি, আর এই যে পাতার বোটাগুলো ফেলে দিয়েছি। তারপরে এখানে কিছু পেঁয়াজ, তারপরে রসুন আর কাঁচামরিচটা যে যেরকম ঝাল খাবেন সেরকম দিবেন। তো এগুলা তারপরে দিয়েছি ডাল, এখানে মসুরির ডাল আছে, চাইলে খেসারির ডাল দিতে পারেন। 1 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, তারপরে ব্লেন্ডারে দিয়ে দিব। এর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনগুলাও দিয়ে দিব, দিয়ে একসাথে ব্লেন্ডার করে নিব। এর মধ্যে একটু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর জিরা গুঁড়া, রসুন আর আদা পেস্ট আর লবণ সব একসাথে দিয়ে ব্লেন্ডার করে নেব। তো এইভাবে করে ব্লেন্ডার করতে হবে, এরকম থাকবে, একটু নরম নরম, আর খুব একটা মিহি আবার খুব মোটাও না, এরকম টাইপের হবে। তারপরে কুমড়ো পাতাগুলো বিছিয়ে নিয়ে এর মধ্যে ডালের একটা প্রলেপ দিয়ে দিব। ভেতরটা একটু পাতলা করেই দিব, নাহলে সেদ্ধ হতে টাইম লাগবে। এইভাবে করে আমি সবগুলো বড়া বানিয়ে নিব। তো এইভাবে ভাজ দিলে দেখতেও সুন্দর লাগে, ভাজতেও সুবিধা হয়। তো আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই বড়াটা চাইলে খালি খালিও খাওয়া যায়, আবার ভাত দিয়েও খাওয়া যায়। আমরা সবসময় গরম ভাত দিয়েই খাই, এটা খুবই ভালো লাগে। এটা আমার শ্বশুরবাড়ির দেশের খাবার। আমি বিয়ের আগে এইভাবে কখনো খাইনি, শ্বশুরবাড়িতে এসে শাশুড়ির কাছ থেকে দেখেছি। তো আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এভাবে। এখন আমি ভাজতে যাব। তো আমরা যেহেতু সরিষার তেল খাই, সরিষার তেলেই ভাজতেছি। তো এইরকম তেল দিতে হবে, খুব বেশিও না আবার কমও না, এরকম ভাবে তেল দিয়ে প্রথমে একটু হালকা করে ভেজে একবার উল্টিয়ে নেব, নিয়ে তারপর ঢেকে দেব। কারণ যেহেতু এখানে অনেকগুলো ভাজ পড়ে ভেতরটা সেদ্ধ হওয়ারও দরকার আছে, এই জন্য আমি একবার উল্টিয়ে দিয়ে তারপর ঢেকে দেব। প্রথমেই ঢেকে দিলে ডালগুলো গলে গলে পড়ে যেত। তো এইভাবে করে ভেজে নিয়েছি আমি। তো প্রথমে একটু নরম নরম থাকে, ঠান্ডা হলে ক্রিস্পি হয়ে যায়। তো এটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে।